সোনালি, মা বাবা তো সফর করতে দেশে দেশে চলে গেছে। চল আমরা গ্রামে গ্রামে ঘুরে দেখে আসি। গরিব মানুষের অভাব, দুঃখ, কষ্ট, ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। চল। ঠিক আছে রূপালি, চল আমরা গ্রামে গ্রামে ঘুরে আসি। আহারে সোনালি, দেখ গাছটা কেমন উপড়ে পড়ে আছে। চল গাছটা ঠিক করে দেই। জানা, তুই ঠিক কর না, আমি এসব ঠিক করতে পারবো না, আমার হাত নোংরা হয়ে যাবে। তুই যা, ঠিক কর। কে আছো? আমাকে সাহায্য করো, আমি অন্ধ মানুষ। একটা টাকা দিয়ে যাও, একটা টাকা দিয়ে যাও। সোনালি দেখ, এখানে একজন ভিক্ষুক বসে সাহায্য চাইছে। চল না আমরা তাকে সাহায্য করি। কি রে বাবা রূপালি, তোর কি আমাকে দেখে এরকম মনে হয়? আমার মতো এত সুন্দর সোনালি স্মার্ট একটা মেয়ে যাব ভিক্ষুককে সাহায্য করতে? তুই জানা, তোরও তো মন চাইলে। আমি গ্রাম ঘুরতে এসেছি, বুঝেছিস? এই মেয়েরা, তোরা আমাকে সাহায্য করবি। আমি 4-5 দিন ধরে রোজা রেখেছি, আমি কোনো খাবার খেতে পারিনি। আমার যে এখন ভীষণ ক্ষুধা লেগেছে। তোরা কি জঙ্গল থেকে আমাকে খুঁজে কটা ফল এনে দিবি? আমি যে ক্ষুধার জ্বালায় আর হাঁটতে পারছি না। এই যে মিস্টার দরবেশ, তুই দরবেশ হয়েছিস বলেই কি তোর মনে হয় আমাকে দেখে আমি তোর জন্য জঙ্গল থেকে ফল কুড়িয়ে নিয়ে আসব? যত সব! আমাকে দেখে তোর কোন দিক থেকে মনে হলো আমি তোর আদেশ মানব? তুই কেন আমাকে বলেছিস তোকে ফল এনে দেওয়ার জন্য? আরে সোনালি, তোর কি মাথা খারাপ হয়ে গেল? তুই কেন এভাবে ওনার সাথে কথা বলছিস? উনি বয়সে তোর থেকে বড় গুরুজন, আর তাছাড়া উনি তো বললেন উনি রোজা রেখেছিলেন আল্লাহর জন্য। তুই কেন এমন করছিস? চল না আমরা ফল কুড়িয়ে আনি। আমার মাথা ঠিকই আছে রূপালি, উনি যখন অত বড়ই আল্লাহর মুনি ঋষি, উনি অন্যকে কেন আদেশ করছেন? উনি নিজের কাজ কেন নিজে করছেন না? মুনি ঋষিরা তো নিজের কাজ নিজে করা উচিত, কারণ ওনারা তো অন্যদেরকে হাদিস শোনায় নিজের কাজ নিজে করতে। তাহলে নিজের বেলায় কেন অন্যকে কাজ করতে বলে? ও, মুনি ঋষি হওয়ার সুযোগ নেওয়ার জন্য, তাই না? তার হবে না, ওনার কাজ উনি করুক, আমরা ফল কুড়াবো না। চল এখান থেকে। এই যে মুনি ঋষি, তুই আরেকবার সাবধানে মানুষের কাছে সাহায্য চাস, আর আমার মতো এরকম সুন্দরী মেয়ে দেখে তোর কেমন করে মনে হলো আমি তোর আদেশ মানবো? তোর একটু বিবেক বুদ্ধিও নেই নাকি? আমি অনেকক্ষণ ধরে তোর কথাগুলো শুনছি। তা তুই সুন্দরী হয়েছিস বলে কি হয়েছে? তোর এত রূপের অহংকার কেন? আমি এটাই বুঝতে পারছি না। তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ তো আমাদেরকেও সৃষ্টি করেছে। আর আমি তোকে বলেছি বলে ফল কুড়ানোর জন্য কি এমন অন্যায় করেছি? এটা কি এমন অন্যায় হয়ে গেল যে আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস? অন্যায় তুই করিসনি, অবশ্যই অন্যায় করেছিস। আমার মতো স্মার্ট সুন্দরী সোনালী মেয়েকে কেন তুই এসব বলবি? আমি কি আর 10টা মেয়ের মতো দেখতে? দেখতো আমি কত সুন্দর সোনালী একটা মেয়ে। তুই কেন আমাকে বলেছিস তোর জন্য ফল কুড়াতে? তোর কি আমাকে দেখে কাজের লোক মনে হয়? তোর বড্ড রূপের অহংকার, দাঁড়া দেখাচ্ছি মজা। কি দরবেশ বাবা, কি করলেন আমার সাথে? আমার গায়ের রং কোথায়? আমার সেই সোনালী বর্ণ আমাকে ঠিক করে দিন। রূপালী, কি হলো? দরবেশ বাবা কোথায় চলে গেলেন? রূপালী, আমি এখন কি করব? আমার গায়ের রং কে ঠিক করে দেবে? আমি যে কালো হয়ে গেছি। আমি তো সোনালী ছিলাম, তুই বল এরকম কুচকুচে কালো গায়ের রং নিয়ে আমি কি করব? কি হলো? সোনালী, তোকে তো আমি প্রতিনিয়তই বলতাম মানুষের সাথে এত খারাপ ব্যবহার করিস না। তুই তো কখনো আমার কোনো কথা শুনিসনি। যদি শুনতিস তাহলে আজকে এমন দিনটা দেখতে হতো না। এখন কান্নাকাটি বন্ধ কর আর বাড়ি চল। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। সোনালী, কান্না করিস না, তুই বাড়ি ফিরে যা এবং তোর বোন রূপালীর মতো হওয়ার চেষ্টা কর। নিজের রূপের অহংকার
নিজের বড় মনের অহংকার এসব বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়া, মানুষের মন জয় করার চেষ্টা কর, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা কর, সবার কাছে ক্ষমা চা, তাহলেই তোর মন পরিষ্কার হবে। তোর মন যেদিন পরিষ্কার হবে সেদিন তুই তোর রূপ ফিরে পাবি। রূপালী, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আমার ভালো কাজে শুরু তোর দ্বারাই শুরু করতে চাই। তুই আমাকে ক্ষমা কর। তুই না ক্ষমা করলে যে আমি পারবো না আমার কাজে সফল হতে। এরপর থেকে সোনালী ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছিল। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।